আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটি হতে যাচ্ছে আমার কাছে অনেক বেশি স্পেশাল। আমার কাছে কেন বেশি স্পেশাল এটা কিছুক্ষণ পরে আপনারা বুঝতে পারবেন। আজকে সারাদিন কোথায় গিয়েছিলাম আর কি কি করলাম সবকিছু নিয়ে থাকছে এই ভিডিও। তাই দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। ঈদের তো আর বেশি দিন নেই, আর মাত্র কয়েকটা দিন, তাই সবাইকে জানাই অগ্রিম ঈদ মোবারক। আজকে আমরা সকাল সকাল সবাই মিলে একসাথে রেডি হয়েছি, কিন্তু কেন জানেন? কারণ আজকে আমরা ফ্যামিলির সবাই একসাথে মিলে যাচ্ছি আমাদের কোরবানির গরু কিনতে। জীবনের ফার্স্ট টাইম হাটে যাচ্ছি আমি গরু কিনতে, তাই অনেক 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 বেশি ভালো লাগছে। ফ্যামিলির সবাই মিলে একসাথে হাটে যে এইভাবে কখনোই গরু কিনা হয়নি। এই ফার্স্ট টাইম আমরা সবাই মিলে একসাথে হাটে যাচ্ছি গরু কিনতে। আমরা সবাই রেডি শেডি হয়ে বের হয়ে পড়েছি। আমার আব্বু আর ভাইয়া যাচ্ছে বাইকে, আর আমরা সবাই যাচ্ছি ইজি বাইকে। এই গরু কিনতে আমরা সবাই যাচ্ছি নারিকেল বাড়িয়ার হাটে। ঈদের আর বেশি দেরি নেই, তাই আমরা সবাই ডিসাইড করেছি যে আজকে আমরা সেইখান থেকে গরু পছন্দ করে একবারে সাথে করে নিয়েই আসবো। কোরবানি ঈদের আনন্দটাই কিন্তু এইখানে। আর আজকে যে গরম পড়ছে এটা বলার মতো না, তাই কিছু দূর যাওয়ার পর আমরা সবাই মিলে এই দোকানে দাঁড়িয়ে এইখান থেকে আইসক্রিম নিচ্ছি। গরমের মধ্যে এইরকম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে কিন্তু বেশ ভালো লাগে, এই জন্যই আমরা এখান থেকে আইসক্রিম নিয়েছি। ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাচ্ছি আর অনেক মজা পাচ্ছি। আইসক্রিম খেতে খেতে আবার আমরা সবাই রওনা দিয়ে দিয়েছি। বেশ কিছু দূর যাওয়ার পর আমরা আমাদের গন্তব্য স্থানে পৌঁছিয়ে গিয়েছি। এইখান থেকে আমরা সবাই হাঁটতে হাঁটতে গরুর হাটের দিকে যাচ্ছি। আমার আম্মুর আবার খুব ইচ্ছা যে এইবার লাল কালারের গরু কিনবে। দেখা যাক হাটে যে লাল কালারের গরু পাওয়া যায় কিনা। কোরবানি ঈদের আসল মজাটাই কিন্তু গরুর হাটে যে গরু কিনে আনা। সব সময় আব্বু একাই যায় হাটে গরু কিনতে, বাট এইবার আব্বু আমাদের সবাইকে সাথে করে নিয়ে যাচ্ছে। এই তো হাঁটতে হাঁটতে আমরা সবাই গরুর হাটে চলে এসেছি। এই ফার্স্ট টাইম আমরা সবাই মিলে এইভাবে গরুর হাটে এসেছি। এইখানে এসেই দেখি যে হাটের ভিতরে অনেক গরু আছে, তাই আমরা আর ভেতরে যাইনি। আমরা বাইরে দাঁড়িয়েই দেখছিলাম, আর আব্বু আর ভাইয়া ভেতরে যে গরু পছন্দ করছিল, কারণ ভেতরে কিন্তু অনেক মানুষ ছিল, এই জন্য আমরা এইখানেই দাঁড়িয়েছিলাম। আব্বু আর ভাইয়া ভেতরে যে গরু পছন্দ করে একবারে গরুটি গাড়িতে তুলে নিয়ে এসেছে। এই হলো আমাদের কোরবানির গরু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এইবার চলুন আমার ভাইয়ার মুখ দিয়ে শুনে আসি যে এইভাবে সবাই মিলে একসাথে গরু কিনতে এসে তার কেমন লাগলো। হাটে গিয়ে আমি লাত্তিকুতা খেয়েছি। হ্যাঁ, ভালো রকম এক্সপিরিয়েন্স হয়েছে আমার, কারণ জীবনে মনে থাকলে গরুর হাটে আর ঢুকবো না। বাইরে থেকে দাম দর করে গরু কিনবো। গরুটা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো। কুরবানির গরু সবসময় ওজন আর দাম হিসাব করতে হয় না, মনের চোখের পছন্দ, মনের কাছে ভালো লাগলে নিয়ে নিতে হয়। মাশাআল্লাহ। তোমাদের সবার কি পছন্দ হয়েছে গরু? হ্যাঁ, আমাদের সবার পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ। কাকু আপনার কি পছন্দ হয়েছে? এক নম্বরে আমার বেশি পছন্দ হয়েছে, দামেও ভালো হয়েছে, মাংসও ভালো হবে, এবং দেশি এরে গরু সবাই পছন্দ করে। আলহামদুলিল্লাহ। তোমাদের পছন্দ হয়েছে আমাদের গরু? হ্যাঁ। যাক, সবারই কিন্তু গরু অনেক পছন্দ হয়েছে। আপনারাও কিন্তু কমেন্টে জানাবেন যে আমাদের গরুটি কেমন হয়েছে। আসলে সবাই মিলে একসাথে এইভাবে গরুর হাটে এসে গরু দেখা প্লাস গরু কিনে নিয়ে যাওয়া এটা আমার জীবনের ফার্স্ট ছিল, তাই আজকের দিনটা আমার কাছে অনেক ভালো কেটেছে। গরু দেখাও হয়ে গেছে, আবার গরু কেনাও হয়ে গেছে, তাই এখন আর আমরা দেরি করব না। সবাই মিলে এখন আবারও আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। বয় স্কুলের সামনে এসে দেখি যে এখানে ফুচকা আর ঝালমুড়ি আছে। ঝালমুড়ি আর ফুচকার দোকান দেখে আমরা আবার সবাই এখানে দাঁড়িয়েছি, তাই আমরা ফুচকা আর ঝালমুড়ি খেয়েছি, আর আব্বু আর ভাইয়া এখান থেকে শরবত খেয়েছি। বয়েজ স্কুলের সামনের এই ফুচকাটা আমি আজকে ফার্স্ট খেয়েছি, তো সেই অনুযায়ী এই ফুচকার টেস্টটা আমার কাছে মোটামুটি লেগেছে। এখান থেকে একটু টুকিটাকি খাওয়া দাওয়া শেষ করে আবারও আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সব মিলিয়ে আজকের দিনটা আমরা সবাই মিলে অনেক এনজয় করেছি। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন, আর আমার এই ভিডিওটি কেমন হয়েছে এটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততদিনে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।